হে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা কালী পুজোর পরের দিনের ভিডিও। তো সেই দিন দিদি এসেছিল, দিদি লাইট সব নিয়ে এসেছিলো, নিয়ে এসে সাজিয়েছিল খুব সুন্দর করে, ঠাকুরের জায়গাটাও সাজিয়েছিলাম। আর আজকে জানো তো এই শাড়িটা পরবো, এটা আমি আমার জন্মদিনে পেয়েছিলাম, কিন্তু একবারও আমার পরা হয়নি, এর আগে আমার দিদি পরেছিল। তো এটা আমি পরে নিয়েছিলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমি কতক্ষণ ধরে রেডি হয়ে বসেছিলাম, আর আমার দিদি সব সময় লেট করে রেডি হতে। যাই হোক, তো এইসব নিয়ে লাস্টে বেরোনোর আগেও আমার সাথে ওর একটুখানি ঝগড়া হয়ে গেছিলো, কিন্তু ঝগড়া করে আর কি করবো, পুজো কন্ডার দিনে ঝগড়া করে তো লাভ নেই। আর এখানে আমার শাড়ি ধরে টেনে দিয়েছে পুরো পা দিয়ে, ওটা আমি দেখছি যে তুই ঠিক কর, পাত্তাও দিল না আমায়, চলে গেল। এই যে আমার ফুল লুক, আমাকে জানিও কিন্তু কেমন লাগছে দেখতে। জানো তো এই শাড়িটা আমি ভেবেছিলাম দুর্গাপুজোয় পরবো, কিন্তু দুর্গাপুজোয় আমার আর পরে ওঠা হয়নি, সেই জন্য কালী পুজোতেই পরলাম। আর ওই যেটা আমি বানিয়েছিলাম হারটা, সেটা দিয়ে আমি ভেবেছি একটা শাড়ি দিয়ে লুক ক্রিয়েট করব, কিন্তু দেখা যাক ওটা কবে পরতে পারি আমি। আর এখানে আমার দিদি তো শাড়ি পরতেই চাইছিল না, আমি জোর করে পরিয়েছি ওকে। পর শাড়ি পরে বেরোনোর পর থেকে তো ও বলতেই আছে আমার শাড়ি না পরে আসলেই ভালো হতো, আমার শাড়ি না পরে আসলেই ভালো হতো। আসলে অনেক দিন হয়ে গেছে তো ও আর এত ঘোরাফেরা করে না, আর ওর পায়েও একটুখানি এখন প্রবলেম আছে, পা ব্যথা করে, তো এই কারণেই পরতে চায় না। আর এই দেখো, আমরা আমাদের এই রাস্তা মানে মেন রোডের মুখে চলে এসেছি, এখান থেকেই অটো যাচ্ছে আমাদের, এখানে তো পুরো নো এন্ট্রি করে দেয়, আমাদের এই অবধি সব গাড়ি আসে, আর এখান থেকে পুরো নো এন্ট্রি করে দেয়, যেখানটা তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওতে। তো এখানে আমরা স্টেশন যাওয়ার জন্য টোটোয় উঠে পড়েছিলাম। স্টেশন গিয়ে ওখান থেকেই আমি ঠাকুর দেখা শুরু করব। আর মাঝখানে হয়তো দিশা আসতে পারে, ওকে আমি ফোন করেছি, দেখি কি করে, আসে কি না। এই তো এবারে আমরা স্টেশনের দিকে চলে এসেছি। তো সেরকম একটা ঘোরার ইচ্ছে নেই, মানে অত বেশি ঠাকুর দেখার প্ল্যানিং নেই, কারণ বাবার পায়ে ব্যথা, তো বাবাকে নিয়ে বেশি ঘুরতে পারবো না, এই জন্য। তো আমি, দিদি আর বাবাই তো বেরিয়েছিলাম আপাতত। তো এখন যাচ্ছি, আমরা একটা রেস্টুরেন্টে যাব প্রথমে, তো তারপর ওখান থেকে আমরা কিছু ঠাকুর দেখব। আর এই বেলুনসগুলো দেখো কি ভালো লাগে, দুর্গাপুজোর সময় আমার দিদি আমাকে জানো তো কিনে দিয়েছিল। তারপর জানো তো আমি আমার একটা দিদির মেয়েকে ওটা দিয়ে দিয়েছি, ও এসেছিলো কান্নাকাটি করছিলো এই জন্য। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটুখানি, আর এই তো যেখানে আসবো বলছিলাম ওখানটাতে চলে এসেছি। এটা জানো তো নতুন হয়েছে, এটা আমাদের ঠিক এই শেঠপুকুর এখানে জায়গাটার নাম। আর এটা হচ্ছে পুরো বারাসাত গার্লস স্কুলের ঠিক অপোজিটে, আর এদিক থেকে আসলেও এটা হচ্ছে থানার এদিক থেকে, বারাসাত থানা। তো এটা নতুন হয়েছে। আর এখানে অনেক দিন আমি দিদিকে বলছিলাম যে যাব, তো নতুন যেহেতু হয়েছে এই জন্য যেতে হবে। আর আমি আর দিদি তো একটুখানি ক্যাফে যেতে তো পছন্দ করি, তো দিদিও বলছিল যে পুজোর সময় ছুটি পেলে তাহলে তখন যাব, তাই জন্য চলে এসেছি। আর এখানে জানো তো জায়গা মানে তখন একটুখানি বিজি চলছিল, তো এই কারণে আমরা প্রথমে গিয়ে সিট পাইনি, সেই জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। তো আমি ওয়েট করছিলাম আমরা, আর এখানে আমি আর দিদি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। এই তো এবার আমাদের টার্ন চলে এসছে, আর এখানে ঢুকছিলাম, তো ঢোকার সময় দেখলাম যে তখন বিরিয়ানির একটা প্লেট রেডি হচ্ছিল, তো আমি ওটারই একটুখানি ভিডিও করে ক্লিপটা অ্যাড করে দিলাম। এখানে বিরিয়ানিটা খুব ভালো টেস্ট, জানো তো যেদিন এটা ওপেনিং হয়েছিল আমি সেদিন এসেছিলাম, তো সেদিনকে এখানে বিরিয়ানিটাই অ্যাভেলেবেল ছিল, এ কারণে তো আমি আর দিশা এসেছিলাম, আর আমরা বিরিয়ানিটাই খেয়েছিলাম। তো বিরিয়ানিটা খুব ভালো টেস্ট, আর অন্য কোনো জায়গার থেকে এখানের সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ। এখানে বেশি তেলও ইউজ করে না, এখানে মানে ওই চিপচিপা ব্যাপারটা নেই, কিছু নেই, পুরো ড্রাই ড্রাই, বেশ খুব সুন্দর, টেস্টটাও খুব ভালো। তো এখানে আমি তোমাদেরকে এবারে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছিলাম। এখন এখানে চাইনিজগুলোও সব অ্যাভেলেবেল হয়ে গেছে, আর দিদি তো অনেক দিন ধরে বলছিল এখানে আসবে, তো এই চলে এসেছি আজকে। তো এখানে আমি তোমাদেরকে মেনু কার্ডটা একটু দেখিয়ে দিলাম, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। প্রাইসগুলো রিজনেবলের মধ্যেই আছে, খুব বেশি হাই না আবার খুব বেশি লো না, তোমরা আসতে পারবে। এখানে আমি প্রথমেই এসে ভেবেছিলাম যে বারবিকিউ চিকেন উইংসটা খাবো, তো ওটা অর্ডার করেছি। আর বাবা তো ফিশের ব্যাপার মানে ফিশের যে ডিশগুলো থাকে সেগুলো বেশি খেতে পছন্দ করে, তো এই জন্য ফিশ ফিঙ্গারটা অর্ডার করা হয়েছিল। ফিশ ফিঙ্গারটা ওরা পুরো ভেটকিটাই দেয় বললো, আর টেস্টিও ছিল ভীষণ, তোমরা যদি না যাও, যদি না খাও তো জানতে পারবে না। আর এখানে দিশা এসে গেছিলো, আমি ওকে বলেছিলাম আসতে, তো ওই কারণে।
তার মাঝখানেই দেখালাম বারবিকিউ উইংসটাও চলে এসেছে। আর এখানে আমি একটু দিদিকে সবাইকে একটু দেখাচ্ছিলাম, দিদিকে বললাম তুই আমার দিকেও একটু ক্যামেরাটা কর, আমাকেও একটু দেখা। তো এইভাবেই চলছিল। আর বাকি আমরা কিছু অর্ডার করেছিলাম, ওই ফ্রাইড রাইসের, মানে আমার ঠিক খেয়াল নেই কী কী রাইস অর্ডার করেছিলাম। আর রাইস আর কিছু গ্রেভি, এরকম লেমন ফ্রাইড রাইস এরকম কিছু, যাই হোক ঠিক এখন মনে পড়ছে না। তো সেটাও এসে গেছিলো। এবার ওদেরকে ওরা যে গ্রেভিটা অর্ডার করেছিল সেটা দিয়ে দিয়েছিল, আর আমাদেরটা দিতে একটু দেরি হচ্ছিল, কারণ রেস্টুরেন্টটা প্রচণ্ড ভিড় ছিল আর ভীষণ রাশ চলছিল এই কারণে। আর তারপর আমরা তো খাচ্ছিলাম, তো আমাদের খাওয়া হয়ে গেছিলো বলে আমরা লাস্টে ক্যান্সেল করে দিয়েছিলাম ওটা। তো আমাদের আর লাগেনি, আর আমরা ওই একটা দিয়েও খেয়েও নিয়েছিলাম। তো ফুড কোয়ালিটি ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। আর জানো তো রেস্টুরেন্টটা বেশি দিন হয়ওনি, কিছুদিনই মাত্র বয়স, কিছুদিনই মাত্র হয়েছে। আর তোমরা অবশ্যই গিয়ে কিন্তু একবার দেখতে পারো, এখানকার ফুডগুলো সত্যিই খুব ভালো, ফ্রেশ আমরা খেয়েছি। আর আমরা পরের দিনও গেছিলাম, যেহেতু দিদি বিরিয়ানিটা খেতেই গেছিলো ওখানে, তো বিরিয়ানিটা পাইনি, তখন বিরিয়ানিটা শেষ হয়ে গেছিলো। এই কারণে দিদি বললো ঠিক আছে আমি তো আছি এখনও, তো বিরিয়ানিটা আমি পরের দিন এসেই খাবো। তো ওই কারণে দিদির আর বিরিয়ানিটা খাওয়া হয়নি, দিদি মেনলি বিরিয়ানিটা খেতেই গেছিলো। তো যাই হোক, কী আর করা যাবে। আমরা এখানে এখন কেএনসি ঠাকুর দেখব বলে লাইন দিয়েছি। আর এখানে অত বেশি ভিড় সেই সময়টাই ছিল না। আর এখানে জানো তো প্যান্ডেলটা অনেক সুন্দর করেছে, প্যান্ডেলে আবার লাইটিং দিয়ে খুব সুন্দর একটা এরকম লাইভ মতন করেছে। তো সে এই দেখো এমন খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা। আর এই যে এই জিনিসটা করেছে না, এটাতেই আরও বেশি সুন্দর লাগছে। আর সবাই দেখো কত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আমি তো এভাবেও কিছুটা ভিডিও বানাচ্ছিলাম। এই তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দেখার পরে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু আমি আগের দিনও এসেছিলাম, দিশা কাকু কাকিমা সবার সাথে, মানে ওদের সাথে এসেছিলাম যে আগের রাত্রেবেলা তখন। আর এখানে এখন বাবাকে দিদিকে নিয়ে এসেছি, তো ওই জন্য তখন কালকে রাত্রেবেলা কিন্তু এই লাইটিংটা ওরা বন্ধ করে দিয়েছিল, কারণ তখন তো অনেকটাই রাত হয়ে গেছিলো, ওই কারণে তখন দেখতে পাইনি। আমরা এটা আজকেই দেখলাম, দিশাও সেম আমিও সেম আজকেই দেখলাম। তো যাই হোক, তখন কিন্তু অনেকটাই বেজেছিল, তখন অলরেডি 11:30 মতন বাজে, 11টা কি 11:30 এরকমই হবে। তো তারপর দিদি বলছে চল চল তাড়াতাড়ি চল ঢুকি এবারে, এখানটা দেখো কত ভিড়। যাই হোক, ঠাকুর দেখতে আসলে তো ভিড় হবেই, ঠেলাঠেলি তো হবেই, কিছু করার নেই। চলো তোমাদেরকে আর একবারই ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি। এই তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। আর আমার যে এই বেলুনগুলো এত ভালো লাগে, আর আরেক রকমের বেলুন আছে গ্যাস বেলুন, যেটা ওপরে মানে উঠে থাকে, যে বেলুনগুলো আমার এত ভালো লাগে যে কি বলবো। আমি ভেবেছিলাম এবার একটা কিনবো, কিন্তু তারপরে আর মনে হলো না যে না কিনি, ঠিক আছে থাক, তাই আর কিনিনি। আমাদের এখানে জানো তো পাইনিয়ারে অনেক বড় মেলা বসে, হ্যাঁ পুরো মাঠটা জুড়ে। আর এখানে নাগরদোলাগুলোও অনেক নিয়ে আসে। এবারে একটা নতুন নাগরদোলা দেখেছি, কেমন একটা হাতুড়ির মতন দেখতে, আমি তোমাদেরকেও দেখাবো দাঁড়াও। আর ওই বড় নাগরদোলাটায় আগের বার দিশা আমাকে যে কতবার বলেছিল যে উঠি উঠি চল, আর উঠতে পারিনি। এই দেখো আরেকটা ঠাকুর, এটা পাইনিয়ারের প্যান্ডেল এখানে করেছে। আর এই যে তোমাদেরকে এই নাগরদোলাটার কথাই বলছিলাম, এটাতে আগেরবার দিশা সে আমার সাথে রাগারাগি হয়ে গেছে আমি উঠবো না বলে। কি করব বলো, আমার তো ভয় লাগে, আমি কি করে উঠবো। তো যাই হোক, আর ওকে আমি বলেছিলাম যে না এবছর আমি তোর সাথে উঠবো নাগরদোলায়। সেই দিন তো সেদিন দিশা চলে গেছিলো অবশ্য, কারণ বাড়ি থেকে ফোন করছিল ওকে। আর আমি দিদি আর বাবা একটুখানি মেলা ঘুরছিলাম, তারপরে যাব বাড়িতে। এই দেখো আমি তোমাদের এই নাগরদোলাটার কথা বলছিলাম, এখানে কি না বলে দিদি চড়বে, আমার তো দেখেই হয়ে গেছে, এত ভয় লাগছিল। আর সবাই যে যা চিল্লাচ্ছিল দেখে দেখে কি বলবো। তারপরে দিদি তো বায়না চড়বেই, আমি টেনে টেনে তারপর বাড়ি নিয়ে এসেছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা কেমনভাবে কালী পুজো কাটালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও। তোমরা যারা যারা বারাসাতে থাকো অবশ্যই কিন্তু একবার এই রেস্টুরেন্টটায় ভিজিট করতে পারো, এখানকার কিন্তু ফুড কোয়ালিটি সত্যিই খুব ভালো। সবাই সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।